আসলে মাদের কথা কি আমি বলবো, কারণ আল্লাহ তাআলাই মাদেরকে সর্বাগ্রে অবস্থান দিয়েছেন। কারণ কোরআন শরীফেই উল্লেখ আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এবং আমার মা সম্পর্কে আমি যে কথাটা বলতে পারি যে আমার নামটির আগে সবসময় আমার বাবা গাজী মাজহারুল আনোয়ারের নামটা আসে। তবে গাজী মাজহারুল আনোয়ার তো অবশ্যই আছে, তার নামটি যথেষ্ট। কিন্তু আজকে আমি দিছি আনোয়ার হিসেবে যতটুকুই করতে পেরেছি, আমি বলবো যে তার শতভাগ অবদান আমার মা জোহরা গাজী। কারণ আমি ছোটবেলা থেকে একটু অলস ছিলাম। যখন গানের রেওয়াজ করতে উঠতাম, সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, মা আমাকে সকালবেলা ঘুম থেকে উঠাতেন। আমি ঘুম ঘুম চোখে সারগাম করতাম, মা হারমোনিয়ামটা বাজিয়ে দিতেন। তো সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 30টি বছর আমার পার হয়েছে। এবং আমার মা কিন্তু টেলিভিশনের অনেক জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন এক সময়। অনেকগুলো অনুষ্ঠান তিনি একাধারে উপস্থাপনা করতেন, একেবারে লাইমলাইটে। কিন্তু মায়ের চিন্তা করলেন যে বাবা মা দুজন ব্যস্ত হয়ে গেলে সন্তানদের কে দেখবে। তখন তিনি এই স্যাক্রিফাইসটা করলেন, তার পেশাকে তিনি একেবারেই গিভ আপ করে পুরো মনোযোগটা দিলেন তার সন্তানদের মানুষ করবার জন্য। আমার মনে হয় যে মায়েদের পক্ষে এটা আসলে সম্ভব। তো মাকে কখনো বলা হয়নি, আজকে আমি এই আয়োজনটির মাধ্যমে মাকে বলতে চাই যে আসলে ধন্যবাদ দিয়ে তো ছোট করবো না, তবে আমার জীবনে যা কিছুই সবকিছুই মা তোমারই অবদান। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই।